আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। হায় রে, বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের মন উঠে গেলে যা হয় আর কি। কারণ সে জানে তার মেয়ের বিচার সে পাবে না, হয়তো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এটা থাকবে নিউজ স্পিডে, পরে নতুন আরেকটা আসবে, এটা ধামাচাপা পড়ে যাবে। এই ধর্ষকদেরকে ফাঁসি না দেওয়ার কারণে এটা সাহস পায় অন্যদেরকে ধর্ষণ করার জন্য। এইটার ভিতরে শুধু সরকারের আইন এবং সরকারি দোষী। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। আরে ভাই, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি নিজের মুখে বলছে যে আসামি নিজে ধর্ষণ করছে, আবার নিজেই মারছে। তাহলে ভাই আর কিসের তদন্ত? তদন্ত করবে কি লেগে? আসামি তো নিজেই কইছে রে খানকির পোলা, আসামি নিজেই তো কইছে হয় দোষ করছে, আর ধর ফাঁসি দে। তাইলে তো আর কেউ সাহস পাবো না। তো আজকে গেছে রামিসা, কালকে যাবো আরেকটা, তারপর জানতে যাইবো, তারপর জানাইতে যাবো, কিরে খানকির পোলা দেশ নাকি ফাঁসি? তো বললে তো এটি হইতাছে বেড়া, তো ফাঁসি দে। তো আসামি নিজেই স্বীকার করছে এই কাম করছে, আবার তদন্ত কি লেগে হইব দেখেন কিরপলা। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ। আরে বোকা চোদা শ্রীলঙ্কান কিরপলা, ডিএনএ টেস্ট করা লাগবো কি লেগে? আসামি নিজেই তো বিষয় দর্শন করছে, হয় হত্যা করছে, আবার এটা লেগে ডিএনএ টেস্ট করতে বলে খান কিরপলা। তোর স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে কোন মাদার চোদে রে? মাদার চোদ, তোর মাথা সব গোবর। তোর খাইরুল তো ভালো আছিল, লিডার খাইরুলে। মাদার চোদ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে। আরে শিলং মাথার চোদ, 48 ঘন্টা লাগবো কি লেগে রে ভাই? হুতে হুতে সরকারের ডিএনএ টেস্টে নিয়ে খরচ করবি রে? দর্শক তো নিজেই কইছে হয় দর্শন করছে, আবার কি লেগা 48 ঘন্টা সময় লাগবো তোর? হ্যাঁ, জনগণের টিয়া কি ফুটকি মারতে ভালো লাগে তো করতে রে খানকির পোলারা? জনগণের টিয়া চলস। তো গাইস, আজকে ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে যাও আজকে ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।